আমরা এখন মা লক্ষ্মীর জন্য খাবার আনতে এসেছি। এই যে আমাদের বাড়ির পাশেই ওইখানে বাড়ি, আর এখানে আমাদের মাঠ। মা লক্ষ্মীর জন্য এখন এই ঘাসগুলো তুলবো। তোমরা দেখো বন্ধুরা, আমি এখন ঘাস কাটতে এসেছি। যখন শ্বশুর বাড়িতে থাকি তখন এগুলোকে খুব মিস করি, তাই ভাবলাম আজকে যাই। মানে আজ ব্যাপারটা হয়েছে কি, কাকু নেই এখন, ছাগল আছে আমাদের, ওই ছাগলগুলোকে খাবার দিবে কে, তাই মাকে বলি চল, আমার মাঠটাও দেখা হবে আর মাঠে আমি মা লক্ষ্মীর জন্য দুটি খাবারও নিয়ে যাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের আলু বাড়ি, কে কে আলু শাক খাবে চলে আসো। এই দেখো মা এ হচ্ছে জল এনেছে খাওয়ার জন্য, কতক্ষণ যে থাকবে কি জানি। জল জল খাচ্ছে। আর দেখবে এখানে না আলু গাছগুলো দেখি, দাঁড়াও আলু ধরেছে কিনা। আলুগুলো একটু পুড়ে দেখি যে গাছগুলোতে আলু হয়েছে কিনা। ও এ দেখো কত ছোটো ছোটো আলু হয়েছে। আর একটু কুড়ি, এখানে না অনেক আলু পাওয়া যায়। হ্যাঁ, মানে একটা গাছে না অনেকগুলো করে আলু, একটা গাছে অনেকগুলো করে আলু ধরে। এমা এটা কি হচ্ছে, কই আলু? আমাদের কি গাছে কি আলু ফলন হয়নি নাকি বেশি? দেখি তো। আলু যে সরস্বতী, এই তো এই তো 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 সরস্বতী পূজার সময় বের হয়। এই তো কত বড় আলু। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আরো আছে। এটা তো কি হলো ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। এই দুটো গাছে অনেকগুলো আলু ধরে, কিন্তু কই আলু? আলুর ফলন এই বছর ভালো হয়নি মনে হচ্ছে। কত খুঁড়তে হবে। এই তো এই তো এই তো পেয়েছি। এই যে অনেক ছোট ছোট আলু, এই দেখো তুলে নিয়েছি একটাকে। আবার না, এগুলো এখনো বড় হবে, আলুগুলো থাক এখানে ঢাকা দেওয়া। চলো আমরা এখন মা লক্ষ্মীর জন্য ঘাস করি গাই, এগুলোকে ঢাকা দিয়ে দিই। এগুলো এখনো অনেক বড় হবে। এই যে দেখো, তো চলো মা লক্ষ্মীর জন্য আমরা একটু ঘাস কাটি। এই যে এই ঘাসগুলোই তুলবো আর কি, দেখতে পাচ্ছ এই ঘাসগুলোই তুলবো। এগুলো খেতে না ওর খুব ভালো লাগে। এই যে এই ঘাসগুলো ওর খুব ভালো লাগে। তো চলো দেখি কতগুলো ঘাস করতে পারি। দেখো কতগুলো ঘাস হয়ে গেল। চলো